সম্মানিত উপস্থিতি, আজ আপনাদের সামনে আলোচনা করব ক্যান্সার বিষয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ বলছেন, তোমাদের জন্য ঘুমকে দিয়েছি বিশ্রাম করার জন্য। ওয়াজআলনা লাইলা লিবাসা। আল্লাহ বলছেন কোরআন কারীমের মধ্যে যে তোমাদের জন্য রাতটি করে দিয়েছি অন্ধকার, যাতে তোমরা কি করতে পারো, ঘুমাইতে পারো। এই রাতের বেলা পশু পাখি সব কিছু ঘুমিয়ে যায়, কিন্তু আমরা মানুষ ঘুমাই না। আমরা মানুষ না ঘুমিয়ে রাতের বেলা আড্ডা দেই। আমরা মানুষ না ঘুমিয়ে আমরা অনলাইনে, ফেসবুকে, মেসেঞ্জারে আমরা ফোন টেপাটেপি করছি। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশার সালাতের পরে কোনো কথা বলেন নাই। আল্লাহর নবী ইশার পর কোনো কারোর সাথে কোনো কথা বলেন নাই। ইলমে কথা ছাড়া, ইলমে আলোচনা ছাড়া আল্লাহর নবী কোনো দিনই কথাবার্তা ছাড়া আল্লাহর নবী কোনো কথাবার্তা বলেন নাই। আমরা জীবনযাপনের ক্ষেত্রে তারতম্যে আমাদের ক্যান্সার হতে পারে। সম্মানিত উপস্থিতি, আপনি যদি ধূমপান করেন তাহলে আপনার ফুসফুসেও আপনার ক্যান্সার হতে পারে। আপনার পাকস্থলী, পেট এবং ব্লাড ক্যান্সার, কিডনিতে আপনার ক্যান্সার হতে পারে। সম্মানিত উপস্থিতি, আপনি ধূমপান করলে ধূমপান করার কারণে আপনার ক্যান্সার হতে পারে। ঘাড়ের ক্যান্সার হতে পারে, মাথা থেকে ক্যান্সার হতে পারে। ক্যান্সার বেশ কয়েক প্রকার আছে। সম্মানিত উপস্থিতি, আমার এক বন্ধু, আমরা প্রাইমারি স্কুলে একসাথে পড়েছি। সে আজ কলেজ লাইফে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে সে মৃত্যুবরণ করেছে। সম্মানিত উপস্থিতি, আপনার খাদ্যর তালিকায় যদি আপনি খাবারে মদ পান করেন, মদ পান করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। এই মদ পান করার কারণে, নিষাদার দ্রব্য পান করার কারণে আপনার ক্যান্সার হতে পারে। আপনি রাত্রি জেগে, রাত্রিতে আল্লাহ আপনাকে ঘুমানোর জন্য রাত দিয়েছে, আপনি রাত্রি জেগে ফোন টিপছেন, আপনি রাত্রি জেগে আড্ডা দিচ্ছেন, আর দিনের বেলা 12টা-1টা পর্যন্ত আপনি ঘুমাচ্ছেন। অথচ আল্লাহ আপনাকে রাত দিয়েছে ঘুমানোর জন্য, আর দিন দিয়েছে আপনাকে কাজ করার জন্য। আপনি রাতে না ঘুমায়া আপনি দিনে ঘুমাচ্ছেন, উল্টো কাজ করছেন। আপনার ক্যান্সার হতে পারে, আপনি ক্যান্সারে আক্রান্ত হতে পারেন। এজন্য